দর্শকবৃন্দ সবাইকে নমস্কার। আজকে আলোচনার মূল বিষয় হলো টাইপ 2 ডায়াবেটিস রোগীদের মধ্যে 100 জনের মধ্যে 80 জন রোগী হয়তো জানেই না টাইপ 2 ডায়াবেটিস রোগটা আসলে কি কারণে হলো, রোগটাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যাবে, রোগটা নিয়ে কিভাবে সর্বদা সুস্থ থাকা যাবে, রোগটা যাতে ভয়ানক আকার ধারণ করতে না পারে কি করতে হবে, ওষুধ কি খেতে হবে, ওষুধ কিভাবে কাজ করে, ওষুধ কতদিন খেতে হবে, এই সব কিছু নিয়ে বেশিরভাগ ডায়াবেটিস রোগীরা বিভ্রান্তের মধ্যে থেকে নিজেদের চিকিৎসা চালিয়ে যায়, জীবনযাপন চালিয়ে যায়। ডাক্তারবাবু ডায়াবেটিস নিয়ে সবকিছু পরিষ্কারভাবে বলে না, মূল বিষয়টা কি। আমার খুব দুঃখ হয় যখন দেখি টাইপ 2 ডায়াবেটিস রোগীরা বিভ্রান্তের মধ্যে থেকে প্রতিনিয়ত ভুল করে যায়, নিজেদের চিকিৎসা চালিয়ে যায়, ওষুধের পিছনে পাগলের মতো দৌড়ে। আমার খুব দুঃখ হয় যখন দেখি ওষুধের যে ব্যবসা ডায়াবেটিস নিয়ে, যখন দেখি ওষুধের মানুষকে বোকা বানিয়ে ডায়াবেটিস এর যে ব্যবসা, ওষুধের মানুষকে বোকা বানানো হচ্ছে, যখন আমি দেখি খুব দুঃখ হয় আমার। আজ আমি সংক্ষেপে আপনাদের টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো, যাতে আপনাদের পুরোপুরি রোগ নিয়ে জ্ঞান আর ধারণা চলে আসে, যাতে আপনাদের রোগটা নিয়ন্ত্রণে থাকে, এই ওষুধ ছাড়াই আপনারা সুস্থ থাকতে পারেন এবং রোগটা যাতে সর্বদা নিয়ন্ত্রণে থাকে, ভয়ানক আকার ধারণ করতে না পারে। সঠিক ভাবে আপনারা জীবনযাপন করতে পারেন, সেই বিষয় নিয়ে আছে কিছু আলোচনা। টাইপ 2 ডায়াবেটিস রোগের মূল বিষয়, মূল রহস্য কোথায় লুকিয়ে আছে? মূল বিষয়, মূল রহস্যটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা। টাইপ 2 ডায়াবেটিস আসল শত্রু হলো শর্করা বা কার্বোহাইড্রেট। আপনি সকাল থেকে রাত্রে পর্যন্ত আপনি যা খাচ্ছেন, তার থেকে আপনি যে পরিমাণ কার্বোহাইড্রেট বা শর্করা পাচ্ছেন, সেটাই তো হলো এই টাইপ 2 ডায়াবেটিসের শত্রু, কার্বোহাইড্রেট বা শর্করা, সংক্ষেপে বললে গ্লুকোজ। সারাদিনে যে পরিমাণ আপনি শর্করা গ্রহণ করছেন, তাই তো হলো আপনার শত্রু টাইপ 2 ডায়াবেটিসে। অতীতে হিসেব ছাড়া কার্বোহাইড্রেট বা শর্করা খাওয়ার ফলে পরিণাম আজকে আপনার টাইপ 2 ডায়াবেটিস। তো এখন কি করছেন আপনি? এখনো কার্বোহাইড্রেট বা শর্করা খাচ্ছেন, কিন্তু পরিমাণ কম। ভাত রুটি এখনো খাচ্ছেন, পরিমাণ কম খাচ্ছেন, কিন্তু এখনো খাচ্ছেন। ভাত আর রুটির মধ্যে আছেটা কি? কার্বোহাইড্রেট বা শর্করা, যা আপনার শত্রু টাইপ 2 ডায়াবেটিসে। এই ভাত আর রুটির যেই এই কার্বোহাইড্রেট বা শর্করা আপনি পাচ্ছেন, সেটা আপনাকে খুব দ্রুত আপনাকে ডায়াবেটিস রোগকে ভয়ানক আকারের দিকে নিয়ে যাবে। যুদ্ধ ঘোষণা করুন টাইপ 2 ডায়াবেটিস শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে। সারাদিনে কি পরিমাণ আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন তার হিসাব রাখুন। টাইপ 2 ডায়াবেটিসে যদি আপনি ভাত বা রুটিকে পুরোপুরি বাদই দিয়ে দিতে পারেন, আপনি ধরে নিন যে টাইপ 2 ডায়াবেটিস জয় করে ফেলেছেন চিরকালের জন্য। টাইপ 2 ডায়াবেটিস আর এগিয়ে যাবে না, ভয়ানক আকার ধারণ করবে না, ওষুধও লাগবে না, সর্বদা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, সুস্থ থাকতে পারবে। ভাত রুটি যদি আপনি পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন, ফল আর সবজি থেকে আপনি যে পরিমাণ কার্বোহাইড্রেট বা শর্করা পাবেন, তাই যথেষ্ট। প্রোটিন খান, ফ্যাট খান, ভিটামিন মিনারেলস খান, কিন্তু উৎস হতে হবে ভালো।
কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিয়ে দিন। ভাত আর রুটি থেকে যে পরিমাণ আপনি কার্বোহাইড্রেট পাচ্ছেন পুরোপুরি বাদ দিয়ে দিন। আপনি টাইপ 2 ডায়াবেটিস ভেবে নিন যে জয় করে ফেলেছেন। এটাই মূল রহস্য, যে টাইপ 2 ডায়াবেটিসের আসল শত্রুই তো হলো কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে আমি ওষুধের পিছনে পাগলের মতো না দৌড়ে আসল শত্রুকেই শেষ করে ফেলি, কার্বোহাইড্রেট বা শর্করাকে। হ্যাঁ, কার্বোহাইড্রেট বা শর্করা ফল আর সবজি থেকে যা পাবেন তাই আপনার জন্য বেশি হবে। আর প্রয়োজন নেই ভাত আর রুটি খাওয়ার, কার্বোহাইড্রেট যুক্ত অন্য খাবার খাওয়ার। সারাদিনে কি পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করছেন ফল সবজি থেকে তারও হিসাব রাখুন। ফল সবজি থেকেও যাতে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি না হয়। এখন আপনি ভাবছেন ভাত রুটি না খেয়ে কিভাবে চলবো, কার্বোহাইড্রেট কি কম খেলে ক্ষতি হবে? কার্বোহাইড্রেট বা শর্করা কম খেলে আপনার 1% ক্ষতি হবে না, 99% আপনার উপকার হবে। আপনি যদি একটু কষ্ট করতে পারেন, ডায়াবেটিসকে জয় করে ফেলবেন, টাইপ 2 ডায়াবেটিসকে জয় করে ফেলবেন। রোগটা আর ভয়ানক আকার ধারণ করতে পারবে না। কার্বোহাইড্রেটকে শত্রুর চোখে দেখুন, কারণ টাইপ 2 ডায়াবেটিসের আসল শত্রুই তো হলো কার্বোহাইড্রেট বা শর্করা। ওষুধের পিছনে কেন পাগলের মতো আপনি দৌড়বেন? আপনার যে শত্রু, সেই শত্রুর পিছনে আপনি দৌড়ুন, শত্রুকে আটকান। কার্বোহাইড্রেট বা শর্করাকে আপনি পুরোপুরি বাদ দিয়ে দিন জীবন থেকে। হ্যাঁ, ফল সবজি থেকে খান কার্বোহাইড্রেট, কিন্তু তাও হিসেব মতো। সারাদিনে ফল সবজিতে কি পরিমাণ খাচ্ছেন তারও হিসাব থাকতে হবে। ভাত রুটি এবং কার্বোহাইড্রেট যুক্ত অন্য খাবার পুরোপুরি জীবন থেকে বাদ দিয়ে দিন। ধরে নিন আপনি এই টাইপ 2 ডায়াবেটিসকে জয় করে ফেলেছেন চিরকালের জন্য। আর ভয়ানক আকার ধারণ করতে পারবে না। ওষুধের প্রয়োজন নেই, ওষুধের পিছনে পাগলের মতো আর দৌড়তে হবে না। আসল শত্রু কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা জীবন থেকে মুছে ফেলুন, বাস আপনি টাইপ 2 ডায়াবেটিসে জয়লাভ করে ফেলেছেন ভেবে নিন। টাইপ 2 ডায়াবেটিস মূল রহস্য, মূল বিষয় কার্বোহাইড্রেট বা শর্করা শত্রু। আগে যে আমি বললাম, ভাত এই ফল আর সবজি থেকে যা পাবেন তাই আপনার জন্য যথেষ্ট। আর প্রয়োজন নেই ভাত রুটি অন্য খাবার থেকে কার্বোহাইড্রেট বা শর্করা গ্রহণ করার। কার্বোহাইড্রেট বা শর্করা কম খেলে 1% আপনার ক্ষতি হবে না, 99% উপকার হবে। কার্বোহাইড্রেট বা শর্করা শত্রু, আমি বলবো শত্রু। টাইপ 2 ডায়াবেটিস হোক অথবা সুস্থ মানুষ হোক, শর্করা শত্রুর সমান। আবারও বলছি, মূল বিষয়, মূল কারণ শর্করা বা কার্বোহাইড্রেট। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। নমস্কার।